হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে হলো সানডে, আর সানডে মানে অবশ্যই কোথায় ঘুরতে যাব। তো জানি না কোথায় যাব, এখন রেডি হবো, এটা সারপ্রাইজ। হয়তো থাম্বনেইল তোমরা দেখে নিয়েছো, কারণ ভিডিওটা তো বাড়ি এসে পোস্ট করব। তো চলো এখন রেডি হয়ে তারপরে যাই, বেশি কথা না বললে দেন বেরিয়ে একেবারে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো রেডি হই। আমরা তো বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আমি এখনও জানি না। আমাকে বললো চলো নিয়ে যাই, যেখানে যাচ্ছি সেখানেই তুমি যাবে। তো থাম্বনেইল দেখেছো হয়তো তোমরা, বাট আমি তো এখনও জানি না। যাই হোক, নিয়ে চলে এসেছিলো সোদপুরের এই ভাইরাল গঙ্গার ঘাটটাতে, যেখানে এখন সুন্দর বাইক রাখার একটা সিস্টেম করেছে, মাত্র 10 টাকা করে পার বাইক। তোমরা হেলমেটও বাইকের মধ্যে রেখে যেতে পারো। আমি বেশ কয়েকদিন ধরে এই ঘাটটাতে আসতে চাইছিলাম, বাট ফাইনালি আজকে আমাকে না বলেই এখানে নিয়ে চলে আসছে। আর ঘাটটা আমার খুব ভালো লাগে, চারিদিকে অনেক মন্দির, সুন্দর বাঁধানো ঘাট, সেই জন্য আমার ভীষণ পছন্দের। তো এখন চলে এসেছি সোদপুরে একটা গঙ্গার ঘাটের, নামটা কি আমি জানি না। নাম কি গঙ্গার ঘাটের? গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটের নাম গঙ্গার ঘাট। তো যাই হোক, আমরা বাড়ি থেকে একটু বিকেলে বেরিয়েছি, ওই 4:30 নাগাদ। আর সন্ধ্যের আগে আগে পৌঁছেও গেছিলাম। আর ঘাটটাতে ছিল এদিন ভীষণ ভিড়, কারণ যেহেতু রবিবার ছিল, তাই আমরাও একটু বসে আড্ডা মারলাম। এখানে আমাদের কিছুই করার নেই, আর আজকে আমরা এমনি এক জায়গায় খেতে যাব। এখান থেকে আমরা গঙ্গার ঘাটে এসেছি ওই পাশ। তো সোদপুরের এখান থেকে এখন আমরা যাব নৈহাটি বম্বে বিরিয়ানিতে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এটা ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি ক্রস করে আমরা যাব নৈহাটি বম্বে বিরিয়ানিতে, কারণ আমার মনে হয় বম্বে বিরিয়ানি ইজ মাচ বেটার দ্যান দাদা বৌদি। আর দামও অনেকটা কম, যাই হোক, আর খেতেও বেশ ভালো। তো আমরা ব্যারাকপুর থেকে যখন বেরোলাম, তো হাইওয়ের ধারে একটা চায়ের দোকান দেখে এখানে দাঁড়ালাম। আর সত্যি কথা বলতে, লং ড্রাইভে গেলে রাস্তার পাশে এরকম চায়ের দোকান থেকে দাঁড়িয়ে এক কাপ চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিন গরমও ছিল মারাত্মক, বাট এক কাপ চা তো রাস্তা ধারে বাড়িয়ে খাওয়াই যায়। আর এই দোকানে না আমরা বড় ভারে চা নিয়েছিলাম, তবে দাদা একটা সুন্দর ছোট্ট ভারেও চা দিচ্ছিল। ভারটা দেখে এত পছন্দ হয়েছে যে শেষে আমি দাদার থেকে একটা ভার চেয়ে নিয়েছিলাম যে আমায় একটু ভারটা দেবে গো। তো দাদা তার জন্য কোনো টাকা নেয়নি, বাট আমাকে ভারটা দিয়ে দিয়েছিল। তো এখানে রাস্তার ধারে চা খেতে তো বেশ ভালোই লাগছিলো। আর আমার হাতে যে ঘাসের আংটিটা দেখছো, এটা সুমন আমাকে ওই গঙ্গার ঘাটে বসে পরিয়ে দিয়েছিল বানিয়ে। তো সেটা তোমরা রিলসে চেক আউট করতে পারো। আমার ইনস্টাগ্রাম সোহিনী মজুমদার 01 আর ফেসবুক সোহিনী মজুমদার। যাই হোক, তারপরে আবার আমাদের জার্নি শুরু হলো। এবার আমরা সিধা গিয়ে নৈহাটিতেই থামবো, তার আগে আমরা কোথাও দাঁড়াবো না, কারণ আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর ওই গঙ্গার ঘাটটা না পার্টিকুলার কোনো খাবারের দোকানই ছিল না, মানে কোনো রকম কোনো খাবারের দোকানই ছিল না, তাই আরও খিদে পাওয়ার চান্সেসটা বেশি ছিল আমাদের। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম নৈহাটি সাহেব কলোনি মোড়ে। যারা জানো তারা তো জানো যে বম্বে বিরিয়ানি নৈহাটি সাহেব কলোনিতেই পড়ে। আর এই যে মোড়টা টার্ন নিলেই বড় বড় করে লেখা দেখবে বম্বে বিরিয়ানি। বম্বে বিরিয়ানির দুটো দোকান আছে, বাট আমরা দুবারই গেলাম, এই দোকানটাতেই গেছিলাম, কারণ এই দোকানটার বিহেভিয়ার আর এই দোকানটার যে সার্ভিং প্রসেস আছে আমার খুব ভালো লাগে। একটু ওয়েট করতে হয় না, ভীষণ তাড়াতাড়ি দিয়ে দেয়। আর আমি অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। দোকানটার ভিড়ও হয় প্রচুর। আর দেখো, ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, একটু কজি, বাট তোমার কোনো প্রবলেম হবে না। এখানে অনেক ধরনের সিট আছে, 4 সিটার, 2 সিটার। তো আমরা 2 সিটারের সিটটাই নিয়েছিলাম, যেহেতু দুজন ছিলাম। আর এখানে আমি মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম। হ্যাঁ, মেনুর দাম 5-10 টাকা বেড়েছে। এই দাম বাড়াটা স্বাভাবিক, কারণ গ্যাসের যা ক্রাইসিস চলছে। যাই হোক, আমরা এখানে 2 প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম চিকেন চাপ আমার জন্য, কারণ আমি না শুকনো বিরিয়ানি খেতে পারি না ঝোল ঝোল না হলে। আর এখানে 2 প্লেট বিরিয়ানি নেওয়ার কারণ সুমন আনলিমিটেড বিরিয়ানি খেত। আর এখানে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি দেয়, যদি তোমরা শেয়ার করে না খাও তাহলে তোমরা 1 প্লেট করে খেলে তোমরা আনলিমিটেড বিরিয়ানি পাবে, সেটা আলু বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি হোক। আর দাম তো তোমরা দেখলেই কতটা কম। এবার আসি বিরিয়ানির কোয়ান্টিটিতে। 1 প্লেট বিরিয়ানি, বড় সাইজের একটা চিকেন, আগেই দেখালাম, একটা বড় সাইজের আলু, সাথে গ্রিন চাটনি, স্যালাড, সব কিছু দিয়েছিল। আর চিকেনটা তো দেখলেই কতটা নরম, আর খেতে তো আমার জাস্ট অসাধারণ লাগে। আমি তো অত বিরিয়ানি লাভার না, বাট তাও আমার এই দোকানের বিরিয়ানিটা ভালো লাগে। অল টোটাল আমাদের বিল হয়েছিল 450 টাকা। দেন গেছিলাম কাঁচরাপাড়া জুডিওতে, কারণ এখান থেকে আমাদের কিছু কেনার ছিল, মানে এই পেন্ডেন্টগুলো কেনার ছিল। বাট দুর্ভাগ্যবশত আমার নামের ফার্স্ট লেটার এস দিয়ে কোনো পেন্ডেন্ট আমরা সেদিনকে পাইনি। আগের দিন আমি আর অন্য এসেছিলাম, তখন দেখেছিলাম, বাট সেদিন আর ছিল না যেদিন আমি কিনতে গেলাম। তো যাই হোক, এবার চলো বাড়ির দিকে যাই। ভিডিওটাও তাহলে এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, হেল্পফুল লাগলে সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। বাই।